প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমরা এই টিউটোরিয়ালে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লুপের একটি কমান্ড নিয়ে কথা বলবো। সো লুপের সে কমান্ড এর নাম হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। সাধারণত ব্রেক স্টেটমেন্ট বা কন্টিনিউ স্টেটমেন্ট লুপের কমান্ড হিসেবে ব্যবহার করা হয়। সো এটা ভাবার কোনো কারণ নাই, যেটা লুপের একটি প্রকারভেদ। লুপের প্রকারভেদ এর আগে আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ বা ইফ গোটো দিয়ে আমরা কি প্রোগ্রামিং গুলো করেছি। সো আজকে আমরা যেটা জানবো যে এই চারটা লুপে আমরা কিছু কমান্ড ব্যবহার করতে পারি, যে কমান্ডগুলো আমাদের আউটপুটকে নিয়ন্ত্রণ করবে। সো নিয়ন্ত্রণ করার জন্য ফার্স্ট অফ অল আমি একটা লুপ তৈরি করে নিচ্ছি, যেহেতু এটা লুপের কমান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। সো স্টার্ট করা যাক। সো কমান্ড আমরা যেটা সরাসরি ব্যবহার করে থাকি সেই কমান্ডটা ব্যবহার করব, ইনক্লুড। তারপর লাইব্রেরি ফাংশন দেওয়া লাগবে, লাইব্রেরি ফাংশন stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। ঠিক আছে, ওকে। এখন stdio এই লাইব্রেরি ফাংশনটা অবভিয়াসলি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যেই দেওয়া লাগবে। সো আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দিব, ওকে। এরপরে মেন ফাংশন স্টার্ট করব। মেন ফাংশন স্টার্ট করার সময় আমরা ইন্ট মেন দিয়ে শুরু করতে পারি বা শুধু মেন ফাংশন লিখতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এরপরে মেন ফাংশনের পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব, এবং সবার নিচে যে কমান্ডটা লিখবো সেই কমান্ডটার নাম হচ্ছে গেট সিএইচ। এই কমান্ডটা গেট সিএইচ নামে পরিচিত। যদিও গেট সিএইচ এর জন্য আলাদা একটা লাইব্রেরি ফাংশন লাগে, conio.h, বাট আমরা এখানে না দিলেও সেটা সমস্যা নেই, কিংবা কোনোটা না দিলেও সমস্যা নেই। তো খেয়াল করে দেখো, আমি একটা লুপ চালাবো, যে লুপটা নির্দিষ্ট কিছু আউটপুট প্রদর্শন করবে। ফর এক্সাম্পল, আমি একটা সলক নিলাম, ইন্টিজার ডেটা টাইপ নিলাম ইন্টিজার পূর্ণাংশ, এবং চলকের নাম হচ্ছে এক্স। সো আমি এই এক্স এর মানটা প্রদর্শন করাবো। সো এক্স এর মানটা প্রদর্শন করার জন্য আমরা ফর লুপের সাহায্য নিই। ফর লুপ যেহেতু বোঝা বেশ সহজ, ফর লুপের ক্ষেত্রে যেটা করব যে আমরা এক্স এর মান প্রদর্শন করা শুরু করব 1 থেকে, এবং এক্স এর মানটা প্রদর্শন করব 5 পর্যন্ত। তাহলে সেই মানটা কি হবে? 5 এর সমান হবে, কিংবা 5 এর থেকে কি হবে? ছোট হবে, 5 এর থেকে ছোট হবে, বড় হবে না অর্থাৎ। তো এই কমান্ডটা লিখলাম, তাদের কন্ডিশনটা দিয়ে দিলাম, প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন। এবার এক্স এর মান কত করে বাড়াতে চাই, সো এক্স প্লাস প্লাস দিতে পারি। এক্স প্লাস প্লাস বলতে এক এক করে বাড়বে। আবার এটাও লিখতে পারি এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। ওকে, তো এটা হচ্ছে ফর লুপের তিনটা অংশ লিখলাম আমরা। এই ফর লুপের আন্ডারে আমরা জানি, এর আগেও খেয়াল করেছি, যে এই ফর লুপের আন্ডারে যেটা করতে হয় যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিছু কমান্ড লিখে থাকি আসলে, হ্যাঁ, প্রিন্ট করাতে চাই। সো ফর লুপের তো অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট অংশ আছে, হ্যাঁ। সো আমি তোমাদেরকে একটু দেখাই। আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ফর লুপের জন্য, এবং এর ভিতরে আমরা যদি প্রিন্ট করাতে চাই তাহলে আমরা লিখব প্রিন্টএফ। মনে করো এক্স এর মানগুলোকে প্রিন্ট করাতে চাই। সো এখানে কোনো কিছুকে, ওই সংখ্যাটাকেই বা ওই চলকটাকে যদি প্রিন্ট করাতে চাই, তাহলে আমাদেরকে যেটা লিখতে হয়, প্রিন্টএফ এর ডাবল কোটেশনের ভিতরে তার ফরম্যাট স্পেসিফায়ার লিখে দিতে হয়। তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, এবং ডাবল কোটেশন থেকে বের হয়ে কমা দিয়ে সেই চলকের বা ভেরিয়েবলের নাম লিখে দিতে হয়। সো এখানে ভেরিয়েবলের নাম হচ্ছে এক্স, এই ভেরিয়েবলের নাম হচ্ছে এক্স। খেয়াল করে দেখো, এখন আমরা যেটা করব, এতটুকু দেওয়ার পরে আমরা কোলন দিব। আমরা জানি প্রিন্টএফ বা স্ক্যানএফ এর পরে কোলন দিতে হয়, সেমিকোলন দিতে হয়। সো আমরা এখানে সেমিকোলন দিয়েছি। সো এটা করলে যেটা হবে যে এক্স এর মান 5 পর্যন্ত প্রদর্শন হবে, এক্স এর মান 1 প্রদর্শিত হবে, 2, 3, 4, 5 এভাবে প্রদর্শিত হবে। সো চলো দেখা যাক, আমরা এই প্রোগ্রামটা আগে রান করে দেখি যে কি দেখাচ্ছে সেটা। সো আমরা বিল্ড এবং রানে যাব। সো এখানে আমার দেখো 1, 2, 3, 4, 5 প্রদর্শন করছে, বাট সবগুলো এক লাইনে প্রদর্শন করছে। আমরা চাই যে ভিন্ন ভিন্ন লাইনে প্রদর্শন করুক। এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে আউটপুট প্রদর্শনের পরে একটা স্ল্যাশ এন দিয়ে দিতে পারি। একটা স্ল্যাশ এন দিয়ে দিলে আলাদা আলাদা লাইনে প্রদর্শিত হবে। সরি, ব্যাকস্ল্যাশ হবে, এটা স্ল্যাশ না, ব্যাকস্ল্যাশ হবে। মানে স্ল্যাশের ঠিক উল্টোটা,
ব্যাকস্ল্যাশ এ। সো বিল্ড অপশন আবার যখন রান করব দেখবা যে আলাদা আলাদা লাইনের প্রদর্শন করছে, 1 2 3 4 5 5টি অঙ্কই প্রদর্শন করা হয়েছে এখানে, বা 5টি সংখ্যায় প্রদর্শন করা হয়েছে। তো এটা হচ্ছে নর্মাল ফর লুপ। তবে এই ফর লুপকে আমরা এই যে 1 থেকে 5 প্রদর্শন করেছি, এখানে আমরা কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা দিতে পারতাম। ফর এক্সাম্পল, যদি আমাদের এখানে যদি এখানে মানটা যদি শুরু হতো 5 থেকে, দেখো আমি আরেকটা কন্ডিশন যেটা চেক করে দেখাচ্ছি, 5 থেকে স্টার্ট হতো, 10 পর্যন্ত চলতো। সো এখানে আমি আবারও বিল্ড এবং রানে ক্লিক করি, দেখবে যে 5 6 7 8 9 10 প্রদর্শিত হচ্ছে। দেখো 5 6 7 8 9 10 প্রদর্শিত হচ্ছে। বাট চাচ্ছি যে আমি এই যে ধারাটা আছে, ধারাটার মধ্যে সবগুলো প্রদর্শন করতে চাই না, বা আমি কত পর্যন্ত প্রদর্শন করতে চাই, বা তুমি কন্ডিশন ঠিকই রাখছো, নির্দিষ্ট সংখ্যার পর সেটা আর প্রদর্শন করতে চাচ্ছ না। সো এক্ষেত্রে আমাদেরকে নির্দিষ্ট কিছু কমান্ড লিখে এটা নিয়ন্ত্রণ করতে হয়। সো নিয়ন্ত্রণ করার জন্য printf এর পরে তুমি একটা এই ফর লুপের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে printf এর পরে যদি তুমি একটা কন্ডিশন লিখে দাও, তাহলে কিন্তু কি প্রসেসটা খুবই ইজি হয়ে যাবে। আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। printf এর ঠিক পরে আমরা আরেকটা কন্ডিশন দিব। সেই কন্ডিশনটা হচ্ছে if কন্ডিশন। if কন্ডিশনে কি দিব? if x এর মান যদি 6 এর সমান হয়, if যদি x এর মানটা 6 এর সমান হয়, সমান বলতে ডাবল ইকুয়াল ব্যবহার করতে হয় প্রোগ্রামিং এ, তাহলে যখন 6 এর সমান হয়ে যাবে ঠিক তার পরের লাইনে বা সেই লাইনে আমরা লিখতে পারি ব্রেক করব। আমরা কি করব? ব্রেক করব, এবং ব্রেকের পরে কোলন দিয়ে দিব, সেমিকোলন দিয়ে দিব। ওকে, সো ব্রেকটা এই লাইনেও লিখতে পারো বা নিচের লাইনেও লিখতে পারো। সো এটা নিজের ইচ্ছায় দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবা। সো এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখি। সো এটা লিখলে কি হবে? 6 পর্যন্ত যাওয়ার পরে খেয়াল করে দেখো, 5 6 পর্যন্ত যাওয়ার পর ব্রেক করবে, মানে সে আর প্রদর্শন করবে না। যদিও কন্ডিশন যদিও আছে আমার 10 পর্যন্ত প্রদর্শন হওয়ার, বাট আমি যেহেতু এখানে কমান্ডটা লিখে দিয়েছি যে যেটা যখন সেটা 6 এর সমান হবে তখন কিন্তু কি প্রোগ্রামটা ব্রেক করবে। ওকে, সো এভাবে আমরা প্রোগ্রামটা করতে পারি। এটা যে শুধু ফর লুপ দিয়ে করা যায় এমনটা না, ফর লুপের জায়গায় তুমি হোয়াইল লুপ দিয়ে করতে পারতা। প্রসেসটা খুবই ইজি। ফরের জায়গায় জাস্ট হোয়াইল কমান্ড আসবে, এবং এখানে ইনিশিয়ালাইজ যে অংশটা আছে, ইনিশিয়ালাইজড অংশটা এখানে এই চলককেই তুমি নিয়ে আসতে পারবা। ওকে, এবং কন্ডিশন অংশটুকু থেকে গেল, এবং ইনক্রিমেন্ট অংশটুকু প্রিন্টএফ এর পরে নিয়ে যেতে হবে। ইনক্রিমেন্ট অংশটুকু প্রিন্টএফ এর পরে নিয়ে যেতে হবে। এই অংশটাতে এসে লিখতে হবে x প্লাস প্লাস কোলন, সেমিকোলন অবশ্যই, এবং এখানে কন্ডিশন, এখানে সেমিকোলন প্রয়োজন নাই। সো খেয়াল করে দেখো, একই কমান্ড লিখলে এখানে আমি যদি বলি 7 এর সমান হলে ব্রেক করবে। ওকে, সো খেয়াল করে দেখো একই আউটপুট প্রদর্শন করছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একই আউটপুট প্রদর্শন করছে, 5 এবং 6 প্রদর্শন করছে। ওকে, হোয়াইল লুপের জায়গায় তুমি ডু হোয়াইলও লিখতে পারো। হোয়াইল লুপের জায়গায় ডু হোয়াইল লিখতে হলে এই হোয়াইল অংশটুকুকে কাট করে জাস্ট এই সেকেন্ড ব্র্যাকেটের পরে নিয়ে আসতে হবে। এই অংশটাতে নিয়ে আসতে হবে, এবং এখানে জাস্ট হোয়াইলের জায়গায় ডু লিখে ফেললাম, এবং এখানে একটা সেমিকোলন লিখে ফেলি। ওকে, তো এতটুকু হলো, এবং আর কোনো কমান্ড চেঞ্জ করা দরকার নাই, জাস্ট এতটুকু চেঞ্জ করলেই হোয়াইল থেকে ডু হোয়াইল হয়ে যায়। সো আমরা বিল্ড এবং রানে ক্লিক করি, দেখো একই ফলাফল প্রদর্শন করছে। সো এটা ডু হোয়াইল থেকে গতদিন আমরা দেখেছি ইফ গটো কিভাবে, গত টিউটোরিয়ালে দেখেছি ইফ গটো কিভাবে রূপান্তর করা হয়। সো ইফ গটোর ক্ষেত্রে জাস্ট যেটা করা হয় বা যেটা করতে হবে, যে হোয়াইল বলে কোনো অপশন থাকবে না, এখানে শুধু ইফ থাকবে। হ্যাঁ, এবং এখানে জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের পরে গোটো লেভেল লিখে দিতে হয়, গোটো লেভেল। ঠিক আছে, এবং যেটা প্রিন্ট করাতে চাই সেই জায়গায় গিয়ে কমান্ডটা লিখে দিতে হয়, এখানে লেভেল লিখে দিতে হয়। সো এখানে কিছু সীমাবদ্ধতা আছে, তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। লেভেল লিখলাম, এবং ডু বলে কোনো কমান্ড থাকে না, ডু বলে বা সেকেন্ড ব্র্যাকেট বলে কোনো কমান্ড থাকে না। সেটা ইফ গোটো দিয়ে হয় কিনা সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। সো এতটুকু লিখলাম যেটা ইফ গোটোর লেভেলের।
আমরা যে চেঞ্জগুলো করা দরকার সেগুলো করেছি। এখন বিল্ড এবং রানে ক্লিক করলে দেখো কি দেখায়। দেখো কোনো ফলাফল কিন্তু প্রদর্শন করছে না। আমরা বিল্ড এবং রানে ক্লিক করছি কিন্তু কোনো ফলাফল কিন্তু প্রদর্শন করছে না। এবারে বোঝাচ্ছে আমার প্রোগ্রামে কোথাও না কোথাও কি ভুল হয়েছে। সো এই কাজটা হয়ে থাকে এই কারণে, কারণ এখানে দুইটা ইফ কন্ডিশন চলে এসেছে। ইফ কন্ডিশনে ব্রেক হয়ে যায়, আবার ইফে আবার কন্ডিশন দেয়। সো এই তিনটা শুধু ফর লুপ, হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপের জন্যই। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এতটুকু মনে রাখলে হবে। এখন তোমাদেরকে আমি এখানে একটু আগে যে ইফ কন্ডিশন দিয়ে যে ব্রেকের স্টেটমেন্টটা দিলাম, যে যখন এক্স এর মান 6 এর সমান হয়ে যাবে তখন আমরা কি করব, ব্রেক করব। তখন আমরা কি করব, ব্রেক করব। এবং ব্রেকের পরে কিন্তু অবশ্যই সেমিকলন দেওয়া লাগে, অবশ্যই সেমিকলন দেওয়া লাগে। তো এখানে একটা জিনিস বোঝার মতন রয়েছে, যে সেটা হচ্ছে যে এখানে যেই সংখ্যাটার মানই দেওয়া হোক না কেন, সেই সংখ্যাটার মান প্রদর্শন হওয়ার পরে, 6 এর মান প্রদর্শন হওয়ার পরে, যখন সেটা 6 এর মান প্রদর্শন হবে 6 এর পরে ব্রেক করবে, মানে পরবর্তীগুলা কি প্রদর্শন করবে না। এবং তোমরা তোমাদের সামনে যে কোডটা দেখতে পাচ্ছ, সেই কোডটা একটি বোর্ড কোশ্চেনের, হ্যাঁ, তোমাদের বোর্ড কোশ্চেনে যে এমসিকিউ কোশ্চেনগুলো হয় সেইগুলোর মধ্যে একটি। সো আমি তোমাদেরকে একটু স্পষ্টভাবে যদি বলে দিতে চাই, এই বোর্ড কোশ্চেনটি হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ডের সম্ভবত, চট্টগ্রাম বোর্ড 2019 সালের বোর্ড কোশ্চেন। সো এমসিকিউ কিন্তু এরকম প্রশ্ন এসে থাকে। সো আশা করি এরপরে এই স্টেটমেন্ট, এই কমান্ডগুলো, ব্রেক কমান্ডগুলো থাকলে তোমরা কি সেগুলো পারবা। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে যেখানে আমরা ব্রেকের পাশাপাশি কন্টিনিউ নিয়েও শিখবো। সো আল্লাহ হাফেজ।